নাগরপুরের যুবক, এ এলাকার যুবতী মা বোনেরা খেয়াল করে শুনবেন, আমার নবীজি যেই দিন আসবে কয়েকদিন আগেই তার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেছে। শিশু নবী যখন একটু বড় হয়, মোটামুটি বুঝের মতো 6-7 বছর বয়স যখন হয়েছে, শিশু নবী একদিন ডাক দিয়া তার মাকে বলতেছে, মা আমার আব্বাজান কোথায়? আব্বাজানকে যে দেখি না, আব্বা কই? কি বড় হইলে সন্তান আব্বারে খোঁজে কি খোঁজে না? খোঁজেনি? আমার একটা সন্তান মাত্র 3.5 মাস, এখন যে কেমন করে, আমি আজকে আসার সময় দিয়ে থুই আইতে মনছে না। এতটা মায়া মোহাব্বত, এটা বোঝানো যাবে না। যারা বিয়া করছে সন্তান হয় নাই, সন্তান হইলে বুঝবা তোমার মা বাবা তোমার লিগা কতটুকু কষ্ট করছে। নবী আমার একদিন রাস্তার পারে বসে বসে মায়ার সুরে কান্না করতেছে, আর মা আমিনা দৌড়ে আসছে। শিশু নবীকে ডাক দেয়া বলে, তুমি কেন কান্না করতেছো বাবা? বলে, মা খেলাধুলার মাঠ থেকে সমস্ত বাচ্চাদেরকে তার আব্বা আইসা আগায়া নিয়ে গেছে, কিন্তু আমার আব্বা কই? আমার আব্বারে তো আমি দেখি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আর সামনে কোনো কথা মা আমেনা বাড়ায় নাই। মা আমেনা শিশু নবীকে নিয়ে তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে চলিয়া গেছে। গিয়ে বলে, ও মুহাম্মাদের দাদা, তোমার নাতি তার বাবারে দেখতে চায়, কি বলবা তাড়াতাড়ি বলো। দাদা আব্দুল মুত্তালিব একটা ঘোড়া আইনা রেডি করে দিছে, আর উম্মে আইমান খাদেমাকে আইনা বলে, এই খাদেমা ঘোড়া নিয়া ঘোড়ার পিঠে আমার নাতিকে উঠায়া তার বাবার কবরটা যায় দেখেন, ওই জায়গায় তার বাবা ঘুমায়া রইছে। মা আমেনা, উম্মে আইমান আর আমার নবী ওই ঘোড়ার পিঠে উঠে আস্তে আস্তে রওনা হয়ে গেছে। কবরের কাছে যাইয়া যখন কাছাকাছি গেছে, আম্মা জান বলে, ওই যে দেখো ওই মাটির নিচে তোমার আব্বা ঘুমায়। আমার নবী কথাটা শুনিয়া এমন একটা চিৎকার দিছে রে ভাই, একটা চিৎকার মেরে নবী কবরের উপরে গিয়ে শুয়ে পড়ছে, আর ডেকে ডেকে বলে, আব্বা জান কতদিন হয়ে গেল তোমাকে আমি দেখি নাই, আমি দুনিয়ায় আসার আগেই তুমি আমাকে রেখে চলে গেছো। ও আব্বা জান, এমন কি অন্যায় করেছি আমি? কেন তোমার আদর থেকে আমারে বঞ্চিত করলা? আম্মা জান সঙ্গে সঙ্গে শিশু নবীকে তাড়াতাড়ি উঠে নিয়ে আসছে, কারণ যেইভাবে কান্না শুরু করেছে কি যেন হয়ে যায়। নবীকে নিয়ে আইসা তাড়াতাড়ি রওনা করেছে, ঘোড়ায় করে রওনা করে বাড়িতে রওনা হয়ে গেছে। এ নাগরপুরের যুবক, এ এলাকার যুবতী মা বোনেরা খেয়াল করে শুনবেন, আমার ওই আম্মা জান যখন আসতেছে, আসার পথে অর্ধেক পথ যখন আসছে, আসিয়া হঠাৎ করে মা আমেনার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ দাঁড়াও, আমার পেটের মধ্যে কিসের যেন ব্যথা শুরু হয়ে গেছে, আমার মনে হয় এটা মরণের ব্যথা শুরু হয়ে গেছে, আমি দুনিয়ায় থাকতে পারবো না। নবী আমার মাত্র 6 থেকে 7 বছর, বাবাকে দেখতে পারে নাই, মার আদর কেবল মাত্র শুরু হয়েছে, এর মধ্যেই মায়ের মরণের আওয়াজ। নবী আমার ডাক দিয়ে বলে, ও আমার আম্মা জান, বুঝতে পারি নাই আপনিও কি দুনিয়ার থেকে চলিয়া যাইবেন। মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ রে, আমারে আল্লাহ আর মনে হয় থাকতে দিব না, পেটের ভিতরে মরণ ব্যথা শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর মা আমেনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবী এবার কান্না করে আর বলে, মালিক, ও দয়ার আল্লাহ, তুমি আমারে কেমন কইরা পাঠাইলা? জন্মের আগে আমার বাবাকে নিয়ে গেলা, জন্মের 6 থেকে 7 বছর পরে আমার মা জননীকেও নিয়ে গেলা, মায়ের আদর পাই নাই, বাবার আদরও পাই নাই, দুনিয়ার জমিনে আমার ভাগ্যটা তুমি কেমন করে বানাইছো? আমার জানার বড় বিষয়। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে সান্ত্বনা দিয়া বলে, নবী আমার, আপনি টেনশন করিয়েন না, আমি আপনাকে এই দুনিয়ার জমিনে শুধু নবী বানাইব না, আপনাকে সমস্ত নবীদের নবী বানাই দিব। আল্লাহু আকবার।
বাবা আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবীরা আসছে সমস্ত নবীদের নবী হইবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মাঝখানে একটা কথা বলে দেই, নাস্তিক বেঈমানরা আমাদের ইতিহাস নিয়ে ঘাইটা ওরা কিন্তু চায় ইসলামকে ইতিহাস থেকে মুছে দিতে, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ইসলামের ইতিহাস যদি আপনি ভুলে যান তাইলে ইসলাম আপনার সামনে ধ্বংস করতে সহজ। আর যদি ইসলামী ইতিহাস আপনি মনে রাখেন তাইলে আপনার সংখ্যায় কম হইলেও ইমানি শক্তিটা, ইতিহাস মনে থাকলে ইমানি শক্তি থাকবে ডাবল। কিভাবে একটু বুঝাই। বদরের যুদ্ধের কথা মনে আছে নি?